আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীর মুসলিমরা কখনো মানুষের লেখা গ্রন্থের বিশ্বাসী নয়। তারা ওহীর অনুসারী হয়ে জীবন কাটায়। তবেই তো তাদের জীবনে এই কোরআন, কাবা, নবী, রাসূল এবং ইসলাম এই নিয়ে তারা আল্লাহকে সবসময় স্মরণ রাখে আর আল্লাহ তাআলার নির্দেশ মতে তারা জীবন কাটায়। এই কোরআনের ২৯ নম্বর সূরা আল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তুমি তিলাওয়াত করো আল কিতাব থেকে যে ওহী তোমার কাছে করা হবে, অতঃপর নামাজ কায়েম রাখবে। নিশ্চয় নামাজ অশ্লীল এবং গর্হিতমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখবে। আর আল্লাহ তাআলার কোরআন সবারই সেরা। আর আল্লাহ সবকিছু জানেন যা তোমরা করে যাচ্ছ। আর ৬ নম্বর সূরা আল আনআমের ১৯ নম্বর আয়াতে রাসূল নিজেই বলছেন, কুলাইয়ু শাইইন আকবারু শাহাদা কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন। এই ওহী করা হয় রাসূলের দিকে, এই কোরআন। তো রাসূলের উপরে কোরআন ওহী করা হচ্ছে, তো মুসলিমরা কেন কোরআনের বাহিরে অন্য কোনো গ্রন্থকে মানবে? যদিও আহলে হাদিস সমাজ, সালাফি সমাজ, গুরাবায়ে আহলে হাদিস, মুহাম্মাদি আহলে হাদিস, মুজাহিদ আহলে হাদিস এরা সবাই এই কোরআনের সাথে উজবিক লেখকের লেখাকে সম্পৃক্ত করে তারা মেনে চলছে। কিন্তু মুসলিমরা মানুষের কোনো লেখা মানবেই না, পড়বেও না, তার ধারে কাছেও যাবে না। একমাত্র ওহীর অনুসারী হয়ে তারা জীবন কাটায়, কারণ তারা জানে ওহীর অনুসরণ ছাড়া জান্নাত লাভ করা যাবে না।